জটলা আর কান্নার রোল নিয়মিত চিত্র এখন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের শিশু ওয়ার্ডের। উত্তর ও দক্ষিণাঞ্চলের জেলা সদরের হাসপাতালগুলোতে অবস্থার উন্নতি না হওয়ায় স্বজনরা শিশুদের নিয়ে এসেছেন এখানে। ঠান্ডা এই বুকে কফ জমে পৌঁছে গেছে আর হচ্ছে গা হাম বেরোছে। 4 দিন হলো ভর্তি হয়েছি, বাচ্চার হাম ছিল শরীরে, আলহামদুলিল্লাহ এখন ভালো আছে। কালকে ভর্তি হয়েছে আমার বাচ্চার হাম বাড়াইছে, ঠান্ডা কাশি সারতে চাই না। আমরা কুষ্টিয়ায় 8 দিন ভর্তি ছিলাম। এই হাসপাতালে বিভাগের বিভিন্ন জেলার পাশাপাশি বাইরের বিভাগের রোগীদেরও ভিড় বাড়ছে। এখানে আইসিইউর শয্যা সংখ্যা বাড়িয়ে 40টি করা হয়েছিল কোভিডকালে, এর মধ্যে 12টি ছিল শিশুদের জন্য। সাম্প্রতিক হামের প্রাদুর্ভাবের পর পরিস্থিতি মোকাবেলায় শিশুদের জন্য আইসিইউ বাড়ানো হয়েছে 6টি, কিন্তু তাতেও সংকট কাটছে না। আমার জানা মতে 54টা চালু ছিল। হ্যাঁ, রাজশাহী মেডিকেলে 40টা আর 14টা বাইরে আর কি, যেমন বগুড়া আছে, টিএমএসএস আছে, এরকম আর কি। হামের প্রাদুর্ভাব যখন থেকে শুরু হয়েছে, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল কিন্তু সাথে সাথে হাম আইসোলেশন ওয়ার্ড করেছে, মিজলস মনিটরিং একটি টিম করেছে এবং সাম্প্রতিক সময় কিন্তু এই মিজলস নাইকা মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। বিভাগীয় স্বাস্থ্য অফিসের তথ্য বলছে সন্দেহভাজন হাম আক্রান্ত সবচেয়ে বেশি পাবনা জেলায়, এরপর আছে চাঁপাইনবাবগঞ্জ। রাজশাহীতেও রোগীর হার প্রায় 20%। অর্ধেকের বেশি রোগীর বয়স 1 বছরের কম, 1 থেকে 6 বছর বয়সী আছে প্রায় 28%। এই বিভাগে শনিবার পর্যন্ত পরীক্ষায় হাম শনাক্ত হয়েছে 56 জনের, এদের অর্ধেকের বেশি বগুড়া জেলার। শনাক্তদের 67% বয়স 1 বছরের মধ্যে। বিভাগের সন্দেহভাজন হিসেবে মৃত 51 জনের মধ্যে 19 জনের হাম শনাক্ত হয়েছে, এদের অর্ধেকের বেশির বয়স 5 মাস বা তার কম। ছেলে শিশুর মৃত্যুর হার অপেক্ষাকৃত বেশি। স্বাস্থ্য বিভাগ বলছে রাজশাহীতে মোট রোগীর প্রায় 10% অন্য বিভাগ থেকে চিকিৎসা নিতে এসেছে। হামের টিকা নেওয়ার মতো বয়সে যে বাচ্চাগুলো এখনো আসেনি, তাদের মাঝে সংক্রমণটা বেশি। চাঁপাইনবাবগঞ্জ জেলা থেকে রোগীর সংখ্যাটির পরিমাণ সব থেকে বেশি। এর বাইরে আমরা রাজশাহী বিভাগের বাইরে যদি যাই, সেক্ষেত্রে দেখা যাচ্ছে কুষ্টিয়া, মেহেরপুর এই অঞ্চল থেকে রোগীও আমরা বেশি পাচ্ছি। শনিবার পর্যন্ত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে হামের উপসর্গ নিয়ে চিকিৎসা নিয়েছে 651 জন। হাসপাতালে ভর্তি আছে 149 জন। কাজী শাহেদ, দেশ টিভি, রাজশাহী।